ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের অষ্টম নবম দশম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্স, যেটা অ্যাক্টিভ টু প্যাসিভ পার্ট 3। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু ভয়েস দেখাবো। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আগে দেখাই আমরা। লেট প্লাস অবজেক্ট প্লাস ভিএ3, এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। লেট প্লাস অবজেক্ট প্লাস ভিএ3 খুবই সহজ। দেখো একটা এক্সাম্পল আমরা দেখাই। অ্যাক্টিভ যদি এমন হয়, ডু দ্য সাম, অঙ্কটা করো, তাহলে এটার প্যাসিভটা কেমন হবে স্ট্রাকচার অনুসারে। এখানে বললো লেট, স্ট্রাকচারটা একটু ভুল হয়েছে। লেটের পরে একটা লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভিএ3, এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। তাহলে দেখো এই সেন্টেন্সটি ডু দ্য সাম, এখানে অবজেক্ট কিন্তু দ্য সাম আর মূল ভাবটা কিন্তু ডু। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, সৈনিকের আদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখাই একটু। সাবজেক্ট থাকে না, এটা উজ্জ্ব থাকে, তারপরে V1 থাকে, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তারপরে থাকে অবজেক্ট। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ভার্ব প্লাস অবজেক্ট, এই সাবজেক্টটা তো থাকে না, উজ্জ্ব থাকে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ডু দ্য সাম, এই যে মূল ভার্ব এখানে ডু, এরপর দ্য সামটা অবজেক্ট। এই স্ট্রাকচারে যদি আমরা আনি লেট প্লাস অবজেক্ট প্লাস ডি প্লাস ভিএ3, তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়? অবজেক্টটা আগে আসবে, প্রথমে আসবে আমাদের লেট দ্য সাম, এরপরে স্ট্রাকচার অনুসারে দেখো এরপরে আসবে বি, লেট দ্য সাম বি, তারপরে ভিএ3, এখানে V1 ছিল ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ডু ডি ডান, তাহলে আমাদের ভিএ3 মানে ডান হয়ে গেল। প্যাসিভটা ডু দ্য সাম, প্যাসিভটা হলো লেট দ্য সাম বি ডান। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আর একটা এক্সাম্পল দেখাই। অ্যাক্টিভে যদি এমন থাকে, নেভার ইট অ্যাডাল্টারেটেড ফুড, কখনো ভেজাল খাবার খাবে না, এটা উপদেশ, তাই না? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে আসলো, এই যে প্রথমে ভাব, তারপরে অবজেক্ট। এটার যদি আমরা প্যাসিভ করতে যাই, দেখো প্যাসিভটা কেমন হয় আবার দেখে নিই আমরা। নেভার ইট অ্যাডাল্টারেটেড ফুড, আর স্ট্রাকচারটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই স্ট্রাকচারের আবার আমরা করবো লেট অবজেক্ট বি ভার্ব আর তারপরে ভিএ3। তাহলে প্রথমে লেট নিয়ে আসবো আমরা, লেট অ্যাডাল্টারেটেড ফুড, এটা কিন্তু অ্যাডাল্টারেটেড ফুডটাই কিন্তু অবজেক্ট। লেট অ্যাডাল্টারেটেড ফুড, তাইলে স্ট্রাকচারের আলোকে লেটের পরে অবজেক্ট নিলাম, তারপরে বি ভার্ব, এই বিটা নেবো এখন, তারপরে ভিএ3 নেব। তাইলে লেট অ্যাডাল্টারেটেড ফুড, একটা নেভার অতিরিক্ত আছে, নেভারটা বসাবো, নেভার, তারপরে বি, ইটের পাস্ট পার্টিসিপল মানে ভিএ3 মানে ইটেন। তাইলে দেখো লেট অ্যাডাল্টারেটেড, লেটটা স্ট্রাকচারে লেট ছিল, অ্যাডাল্টারেটেড ফুডটা কিন্তু অবজেক্ট, নেভারটা দেওয়া ছিল জন্য নেভার লিখলাম, এরপরে স্ট্রাকচারের বি, তারপরে ভিএ3 হয়ে গেল আমাদের প্যাসিভটা। এরপরে আমরা আর একটা এক্সাম্পল দেখাবো। অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভে কিন্তু লেট থাকবে, তখন কিভাবে করবা? প্রথমে যদি লেট থাকে, যেমন এরকম, লেট মি ড্রিঙ্ক এ কাপ অফ টি, প্রথমেই কিন্তু এখানে লেট আছে, কিন্তু এটা কিন্তু প্যাসিভ না। অনেকে ভাবতে পারে যে লেট দিয়ে তো প্যাসিভ হয়, কিন্তু প্যাসিভে তো একটা বি ভাব থাকে, এই যে প্যাসিভে একটা বি ছিল, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল ভিএ3। এটা কিন্তু এই সেন্টেন্সে নাই। দেখো মূল ভার্ব এই যে ড্রিঙ্ক, এটার কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, আর বিও নাই, তাইলে এটা প্যাসিভ। তাহলে এটা অ্যাক্টিভ যে সেন্টেন্সটার মধ্যে প্রথমেই লেট আছে,
এইখানে কিন্তু প্রথমে লেট থাকবে, তারপর অবজেক্টটা আসবে। এখানে অবজেক্টটা তোমাকে ভালো করে চিনতে হবে। একটার অধিক ওয়ার্ড, এ কাপ অফ টি, এক কাপ চা, এটা কিন্তু অবজেক্ট। এই ড্রিঙ্কটা কিন্তু মূল ভার। আর এখানে অতিরিক্ত আছে মিটে। এই মিটে কিন্তু তোমাকে বাইরের পিছনে নিতে হবে। তাহলে উত্তরটা কেমন হবে দেখো, লেট এ কাপ অফ টি বি ড্রাঙ্ক বাই মি। দেখো, লেট এ কাপ অফ টি, লেট, তারপরে অবজেক্ট, এরপরে বি ভার্ব, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই যে মিটে ছিল সেটা বাইয়ের পিছনে বললো বাই মি। তাহলে অ্যাক্টিভে লেট থাকলে সেই সেন্টেন্সের প্যাসিভ তোমাকে এইভাবে করতে হবে। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। অ্যাক্টিভ, লেট মি বাই এ শার্ট। আগের মতোই, তাহলে এটার প্যাসিভটা কেমন হবে, লেট দিয়ে কিন্তু অ্যাক্টিভে শুরু হয়েছে। তাহলে লেট লেট শার্ট, সেই স্ট্রাকচার অনুসারে প্রথমে লেট আসলো, তারপরে অবজেক্ট আসার, তারপরে বিভার, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে কিন্তু যেহেতু লেটের পরে মি আছে, একটা বাই মি বসাতে হবে। এই মিটার কারণে কিন্তু আমরা এখানে বাই মি বসালাম। এটাই ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার নিয়ম। পরবর্তী ক্লাসে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মটা দেখাবো। তোমরা অবশ্যই সেটা দেখবা। সি ইউ নেক্সট।